ছোট ইলিশ মাছের ঝোল পানি কচু আর আলু দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। চলুন দেখে নিন রেসিপিটা। ছোট ইলিশ মাছগুলোকে মাখানোর জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচ সরিষার তেল। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলোকে আমি এইভাবে মেখে নিয়েছি। এবারে গরম কড়াইয়ে দিয়ে দেবো একটা ছিঁড়ে রাখা তেজপাতা আর দেবো 1 চামচ জিরা। এগুলোকে এবার নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে রেখে দেবো আর ঠান্ডা হলে বেটে রাখবো। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার ওই গরম কড়াইয়ে দিয়ে দেবো 100 গ্রাম সরিষার তেল আর তেলটাকে একটু ভালো মতো নাড়াতে নেব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো ইলিশ মাছ। বন্ধুরা, ইলিশ মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা এপিট ওপিট করে উঠিয়ে নেব। ইলিশ মাছটা আমার ভাজা কমপ্লিট, এবার আমি উঠিয়ে নেব। আর এইভাবেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার ওই গরম তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু নিয়েছি আর এই আলুগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। এগুলোকে এবার ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আলু ভাজাগুলো আমার কমপ্লিট, এবার আমি উঠিয়ে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা পানি কচুগুলো। আর কচুগুলোকেও আমি আলুর সাইজ করেই কেটে নিয়েছি। এবারে পানি কচুগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আর বন্ধুরা, এই পানি কচুগুলো একটু সময় নিয়েই ভাজবেন, কারণ এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমার পানি কচুগুলো ভাজা কমপ্লিট, এবার উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পানি কচু আর আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার ফোড়নে দেবো একটা ছিঁড়ে রাখা তেজপাতা আর 1/2 চামচ জিরা। এগুলোকে একটু ভালো মতো নাড়াতে নেব। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা 2 চামচ আর আছে জিরা আর আদা বাটা 2 চামচ। এবার এই মশলাগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে এবার ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা পানি কচু আর আলুগুলো। এগুলোকে এবার মশলার সঙ্গে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমি পানি কচু আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরো 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে জলটাকে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ। ঝোলটা আমার ফুটে এসেছে, এবারে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবারে ঢাকাটাকে তুলে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবারে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবারে ঢাকাটাকে তুলে নেব। বন্ধুরা, এখানে আমি মিডিয়াম ফ্লেমে আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম, ওই মশলাটা বেটে নিয়েছি। আর রান্নাটাও আমার যেহেতু শেষের দিকে, তাই এবার গ্যাসটাকে অফ করে দেবো।